সুরেন্দ্রনাথে ওয়রুম এবং যা অভিযোগ করলেন সজল ঘোষ তা এক কথায় বিস্ফোরক। শুধু তাই নয়, এই যে বার্ষিক অনুষ্ঠান সোশ্যাল হতো, সেই সোশ্যালে কোটি কোটি টাকা খরচ করা হতো। এবং রৌনকের কাছেই যাই একটু। রৌনক, সুরেন্দ্রনাথে তো সোশ্যালটা হতো না, একেবারে নেতাজি ইন্ডোর ভাড়া করে কোটি কোটি টাকা। কে কে আসেনি সেই সোশ্যালে পারফর্ম করার জন্য? এইভাবে একের পর এক কোটি কোটি টাকার ডিলিংস হতো। দেখা একেবারে এদের সোশ্যাল থেকে শুরু করে যে কোনো ধরনের ফেস্টে কিন্তু কোটি কোটি টাকা ওড়ানো হতো। শুধু তাই নয়, একাধিক নাম করা শিল্পী তারা এদের সোশ্যাল বা ফেস্ট প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা অংশগ্রহণ করতো। কেনই বা করবে না? কারণ যদি কোনো কলেজের একটি স্টোর রুম থেকে এরকম তোমার ট্রলি ভর্তি টাকা পাওয়া যায়, যা কিনা মনে করা হচ্ছে প্রায় আনুমানিক 50 থেকে 55 লক্ষ টাকা হবে, দুটো ট্রলি ভর্তি ঠাসা, একটাতে শুধুই 500 টাকার নোট এবং অন্যটাতে 100 থেকে 200 টাকার নোট, এবং একটি স্টোর রুম ভাঙতেই এই এত পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। এবং শুধু তাই নয়, বহু দিন ধরে এই টাকাগুলো কিন্তু ভেতরে পড়েছিল, যে কারণে উই পোকায় পুরো টাকা কিন্তু নষ্ট করে দিয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট বা কোনো কালচারাল প্রোগ্রামে কোটি কোটি টাকা কেন খরচ হবে না? এবং তার পেছনেই একজনেরই নাম উঠে আসছে, কে? গভর্নিং বডির মেম্বার দেবাশিস ব্যানার্জি। তিনি যেটা আমাদের এখানে দাবি করছে সেটা সম্পূর্ণ মিথ্যে। কারণ যে হলফনামা রয়েছে, যেখানে লেখা রয়েছে টেরেস ফেসিলিটি, সেই হলফনামায় কিন্তু দেবাশিস ব্যানার্জির নাম একেবারে জল জল করছে, যেখানে ইনোগ্রেশন করেছিলেন। একেবারে রৌনক, একটু সঙ্গে থাকো, আমি একটু অভিজিতের কাছেও যাই। অভিজিৎ, এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার নাম সবকিছুতে উঠে আসছে। সেটা নর্থ কলকাতা লোকসভায় ভোট পরিচালনা করা থেকে শুরু করে টাকা উদ্ধার, এই যে মাসাজ পার্লার, বেডরুম কলেজে, এবং বিস্ফোরক অভিযোগ করলেন সজল ঘোষ পর্যন্ত। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় যারা উদ্বোধনে গিয়েছিলেন, কোথাও গিয়ে তাদের নামও তো উঠে আসছে। এবং যত নষ্টের মূল কোথাও গিয়ে এই দেবাশিস এবং তার ছেলে শিবাশিসের নামও উঠে আসছে। নিঃসন্দেহে এবং যেটা বলা যেতে পারে, সজল ঘোষ তিনি যেটা অভিযোগ করলেন, সেই অভিযোগ তিনি বারবার করে বলছেন যে এই যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়, তারা গোটা কলেজটাকে করায়ত্ত করে রেখেছিল এবং তাদের মাথায় ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তার এই গোটা যে নেক্সাস, এই টাকা, সেই টাকা যেত কালীঘাট পর্যন্ত। অর্থাৎ চেন সিস্টেম। অর্থাৎ সাংসদ বা এমপি তিনি হচ্ছেন কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমএলএ চৌরঙ্গী নয়না বন্দ্যোপাধ্যায়। আর তাদের সুযোগ্য বলা যেতে পারে উত্তরসূরি কারা? না, এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বরানগরের বিধায়ক সজল ঘোষ তিনি সুস্পষ্ট ভাষায় অভিযোগ করলেন যে এই অভিযোগের সারবত্তা হিসাবে তিনি বলছেন যে এই কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী প্রত্যেকে জানতেন, এবং প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরা তারা ভয়ে হোক, ভক্তিতে হোক বা টাকার বিনিময়ে হোক, তারা মুখে কুলুপ এনেছিলেন। এবং সত্যি যেভাবে প্রত্যেকে অভিযোগ করছিলেন যে ভয়ে, কারণ যে ভয় এখানে তারা সৃষ্টি করেছিলেন, সেই ভয়ের বাতাবরণের জন্যই এই ভয়ানক ঘটনা। এবং দিনের পর দিন ধরে তারা এখানকার সমস্ত কিছুতে, ভর্তি থেকে শুরু করে কলেজ ফ্রেশার্স থেকে শুরু করে কলেজের সোশ্যাল, অর্থাৎ যে কোনো কলেজে আমরা জানি নবীনবরণ উৎসব অর্থাৎ ফ্রেশার্স ওয়েলকাম, তাতে 1.5 কোটি টাকা রয়েছে সেই তহবিলে, সেই অভিযোগ করেছেন বিধায়ক সজল ঘোষ। এবং একই সঙ্গে ভর্তির যে ছাত্রছাত্রী ভর্তি গত 1-2 বছরে হয়তো কমেছে, তবে তার আগে যেভাবে এখানে ছাত্রছাত্রী ভর্তি হতো, তাতে কয়েক কোটি টাকার তহবিল, এবং এই গোটা টাকার ভাগ যেত কালীঘাট পর্যন্ত, এমনটাই অভিযোগ সজল ঘোষের। ফলে বলা যেতে পারে যে এই সুরেন্দ্রনাথ কলেজের উল্টো দিকে, বিপরীত দিকে মহাত্মা গান্ধী রোড ধরে টানা ছবি থাকতো, বিশাল বিশাল ছবি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের। কিভাবে? তারা কি কোনো সমাজসেবক? তারা কি কোনো জনদরদী নেতৃত্ব? তাদের ছবি কেন থাকবে? যেখানে যে কলেজে ডক্টর রাজেন্দ্র প্রসাদের মতন মানুষ, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, তিনি পড়েছেন, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতন সাহিত্যিক পড়াশোনা করেছেন, যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছেন, যেখানে নীরজশ্রী চৌধুরী পড়েছেন, মানে কত নাম বলবো, যেখানে পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্না পড়েছেন, যেখানে বিবেকানন্দের পদার্পণ ঘটেছিল, তাদের ছবি না থেকে কার ছবি থাকছে? কান কাটা দেবু। নাম শুনলেই বোঝা যায় কাদের নাম দেওয়া হতো এগুলো। যারা পাড়ায় লুম্পেন থাকতো,
যারা পাড়ায় অসামাজিক কার্যকলাপ করত তাদের নাম থাকতো এরকম, কান কাটা, হাত কাটা, এইসব নামে ডাকা হতো। আর আজকে বরানগরের বিধায়ক, এই পাশেই শিয়ালদহ লেবুতলা পার্কের কাউন্সিলর সেই সজল ঘোষ, তিনি কি বলছেন, তিনি এই অভিযোগগুলোই করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে এই কলেজে মেসেজ পার্লার চলতো, এই কলেজে ওয়ো রুম চলতো। একটা কলেজের ভেতরে গেস্ট রুম, পশ্চিমকালে ভারতে কেউ ভাবতে পেরেছে যে একটা কলেজের ভেতরে সেখানে রুম ভাড়া দেওয়া হতে পারে? সেখানে মদের বোতল থেকে আরও এমন এমন জিনিস পাওয়া গেছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে সেখানে কী ধরনের কার্যকলাপ চলতো। এবং সজল ঘোষ যেমন বলছেন তেমনভাবে এখানকার অশিক্ষক কর্মচারীরা তারা অভিযোগ করছেন, এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, প্রত্যেকেই বলছেন যে ভয় কেটেছে বলেই তারা এখন বলতে পারছেন, তারা ভরসা পেয়েছেন এগুলো বলতে। কারণ এতদিন যে ভয়ের বাতাবরণ ছিল, সেই ভয়ের বাতাবরণে তাদের পক্ষে বলার ক্ষমতা ছিল না এবং সেই জন্যই আজকে এই প্রতিবাদ। যেমনভাবে টাকা পাওয়া গেছে, লাখ লাখ টাকা উইয়ে কাটা, বিধায়ক সজল ঘোষ বলছেন যে এগুলো নিতে তারা ভুলে গেছেন, তাদের হিসাবে ছিল না যে এই টাকাগুলো ছিল। এত টাকার লেনদেন হয়েছে। শিয়ালদাহ সুরেন্দ্রনাথ কলেজ, এখানে পরপর লাইন দিয়ে কলেজ রয়েছে, সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী অফ কমার্স, সিটি কলেজ, পরের পর কলেজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি একবার দেখানোর চেষ্টা করব যে সজল ঘোষ তিনি যাচ্ছেন ঘটনাস্থলে, অর্থাৎ যে জায়গা এই কলেজ পরিদর্শন করছেন এবং সজল ঘোষ তিনি একবার কলেজের সামনে ঘুরে দেখবেন। দীর্ঘদিন বাদে তিনি এই কলেজে প্রবেশ করলেন। একসময় সিটি কলেজ, আমার স্ট্রিট সিটি কলেজের অবিসংবাদী নেতা ছিলেন এই সজল ঘোষ, এবং করে যাও ভাই, একটু ছবিটা করতে দাও, সামনে চলে যাও, ছবি দেখাচ্ছি আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। সুমনদা সামনে এসো, একটু আসছি দাও, আরে সরে যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? ছবিটা নাও। সজল ঘোষ এই মুহূর্তে, একেবারে সজল ঘোষ তিনি কলেজে বহুদিন পর এলেন এবং একটু আগে প্রিন্সিপালের সঙ্গেও কথা বলছিলেন। ভেবে দেখুন, সজল ঘোষ যে অভিযোগগুলো করছিলেন, বিস্ফোরক কোথাও গিয়ে প্রিন্সিপাল বলছে, তারপর সকলে বলছে ভয়ে সিটিয়ে থাকতেন তারা। অভিজিতের কাছে আবারও যাই, অভিজিৎ যেমনটা বলছিলে, কোন দিকে যাবেন? হ্যাঁ, একবার এই মুহূর্তে ইউনিয়ন রুম, সুরেন্দ্রনাথ ল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন রুম পেরিয়ে এই যে কমন রুম, এই কমন রুমের ভেতরে ঢুকছেন, ঠিক করে দিন, কমন রুমের ভেতরে ঢুকছেন সজল ঘোষ। এই যে কমন রুম, এই কমন রুমের ভেতরে ঢুকছেন সজল ঘোষ।